ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল কাছে হাতে চলে যাচ্ছি পুঁইশাক কাটতে। তো চলো, আজকে রান্না হবে কি সেটা দেখাবো। দেখো কত পুঁইশাক হয়েছে আমাদের খেতে। তো এবার এগুলোকে আমি কেটে নেবো। দেখো, এবার পুঁইশাকগুলোকে ভালো করে ধুয়ে নেবো। কী বলো তো, কাল রাতে বৃষ্টি হয়েছে, তো পাতা একটু একটু বালি উঠেছিল, তো সেই জন্য ভালো করে এগুলোকে ধুয়ে নেবো একটা একটা করে। দেখো, পাতায় বালিগুলো ছেড়ে গেছে। এবার এগুলোকে নিয়ে যাবো, উঠিয়ে নেবো। এইটা কি বলো তো, এইটাকে আমরা বলি ঘ্যাটকোল। কে কোথায় কি বলো জানি না। এইটা পাশের বাড়ির একটা মামা গিয়েছিল। এটা কি বলো তো, বাড়িতে হয় না এই সবজিটা, না জঙ্গলে হয়। এটা খেতে ভীষণ টেস্টি হয়, মাছের ঝোলের সঙ্গে দিলে তো আরও টেস্টি হয়। তো সেই জন্য আজকে মাছের ঝোল করব এগুলো দিয়ে। দেখো কি মোটা মোটা, কিন্তু গতবার এনেছিল ভীষণ গলাটা চুলকিয়েছিল, কিন্তু এবার কিন্তু চুলকায়নি। আর এদিকে দেখো মা কাটছিল, আর এদিকে আমার পাপা বসে বসে বকবক 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 অনেক কিছুই বলছিল, এইটা সেইটা এইটা সেইটা। ওর বাবা তো রাগ করছিল, কিন্তু ও যেটা বলে আমরা সেটা শুনি চুপচাপ বসে বসে। ও ঘুম থেকে উঠে দরজার কাছে বসে বসে হোয়াইট হোলের বিষয়ে কী কী বলছিল, আমি অত শত ভাই জানি না। ও মোবাইল থেকে কী কী কার্টুন দেখে, সব দেখে দেখে ও সেগুলোকে মনে রাখে। কি বলো তো, ও সৌরজগতের বিষয় বলে, কখন কি বলে যে আমি নিজেও জানতে পারি না। ও শুধু বলে বড় হলে বৈজ্ঞানিক হবে, ডাক্তার হবে, কি হবে তা তো আমি জানি না। ও শুধু বলতেই থাকে নিজের মন থেকে যা মনে আসে ও সেটাই বলতে থাকে। তো বলছিল, আর এদিকে দেখো কালকে রাতে পাশের বাড়ি মামা মাছ ধরে এনেছিল। তো মাছ এনেছিল মা, সেগুলো কেটে কুটে ফ্রিজে রাখা ছিল। তো সেইগুলো দিয়ে এখন মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না হবে। তো সেই জন্য দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এদিকে দেখো পাপা টিভি দেখছিল, ওই জন্য কার্টুনের সাউন্ড হচ্ছে।
এই যে এবার পুঁইশাকগুলো দেখো রান্না করবো, সেই জন্য আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো জলটা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না আলুটা ফুটে উঠবে। দেখো আলুটা ফুটে উঠেছে, এবার দেখো কি সুন্দর ফুটছে টকবক টকবক করে। দেখো শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। দেখো আবার উল্টে দিচ্ছি, কি সুন্দর ফুটছে, সবুজ সবুজ লাগছে। কি বলবো, শাক যখন আপনারা রান্না করবেন প্লিজ হলদিটা একটু কম দেবেন, তাহলে শাক সবজিগুলো সবুজ সবুজ দেখতে হবে। তরকারিটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। টানটা না কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এইবার ওই কড়াইতেই সেইটা বলেছিলাম না ঘ্যাটকলটা রান্না করব, দেখো সিদ্ধ বসিয়ে দিলাম জল দিয়ে। আর একটু নুন দিয়ে দেব। কি বলতো, কিছু যদি তোমার চুলকানো থাকে, যদি চুলকায় ওটা গলাতে ধরে, সেই জন্য নুনটা দিয়ে দেব। দেখো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এটাকে। এবার দেখো ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। সিদ্ধ হয়ে গেছে, এবার দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনির ভিতরে। দেখো নামিয়ে নিলাম, এটাকে কিছুক্ষণের জন্য জল ঝরানোর জন্য রেখে দেব। তারপরে আবার কড়াইটা বসিয়ে নেব, নিয়ে দেখো ওইটার জন্য মশলা করে নেব। গরম মশলা মানে গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, আর নিয়ে নেব এদিকে 3-4টে লবঙ্গ, সরি লবঙ্গ না এলাচ নিয়ে এটাকে ভাজা মশলাটাকে কুটে নেব। এবার দেখো সেই কড়াইটা আবার বসিয়ে নিলাম। আর ছিল কালকের পার্শে মাছ, সরি পার্শে মাছ না, ওইগুলো ছিল পাবদা মাছ। কী বলো তো, আমি মাছগুলোর ভালোভাবে নাম জানি না, তো সেই মাছগুলোকেও ভেজে নিলাম। ওই মাছটা দিয়ে আজকে এই সবজিটা রান্না করব, সেই জন্য দেখো আলুগুলো ভেজে নিলাম। কি বলো তো, এটা একবারেই তেলে দিয়ে দেবো, সেই জন্য তেলটা প্রথমে গরম করে জিরে তেজপাতা দিয়ে নেবেন। দেওয়ার পরে সেই আলুগুলোকে লাল লাল করে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেবেন। দেখুন আমি দিচ্ছিলাম। আর কি বলতো, এটা যেহেতু একটু চুলকায় গলাটা ধরে, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো সবজিটার কালার কি সুন্দর লাগছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই পাবদা মাছগুলো। কি বলো তো, কাটা নিয়ে তো পাবদা মাছ আমার পাপা ভীষণ ভালো খায়, সেই জন্য কালকে কিনেছিলাম, তো কয়েকটা ছিল পাবদা মাছ, তো দিয়ে দিচ্ছি এটার ভেতরে। দেখো কি সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই, প্রচণ্ড সুন্দর লাগছে সবজিটার কালার।
এবার দেখো কিছুক্ষণের জন্য সবজিটা ঢেকে রাখো। দেখো অনেকক্ষণ হয়ে গেল, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, সবজিটা ফুটছে টকবুক টকবুক করে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, এটা জঙ্গলের জিনিস কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এদিকে দেখো সেই ভেজে রাখা মশলাগুলো ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। তো এই তো প্রায় সবজিটা আমার রেডি হয়ে গেছে। কি বলো তো, এটা কি পুরো একদম গলে যায় না, একটু একটু মানে থাকে শক্ত শক্ত। তো টান টানা, দেখো আমার রেসিপি রেডি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে টাটা।